আসসালামু আলাইকুম। আজকে আমরা যে ডিশটি তৈরি করব সেটি হচ্ছে বাঙালি 10 পদের ভর্তা। বাঙালি 10 পদের ভর্তা তৈরি করার এই যে তৈরি করার যে রেসিপিটি সেটা আপনাদেরকে এখন আমি দেখাচ্ছি। চলুন তাহলে দেখে আসি বাঙালি 10 পদের ভর্তা কিভাবে তৈরি করা হয়। আসসালামু আলাইকুম। আজকে আমরা যে রেসিপিটি দেখাবো সেটা হচ্ছে বাংলাদেশি 10 রকমের ভর্তার রেসিপি। আসুন 10 পদের ভর্তা তৈরি করতে আমাদের যা যা লাগছে তা আমরা এখন দেখে নেব। প্রথমে লাগছে আমাদের ধনেপাতা। ধনেপাতা ভর্তার জন্য ধনেপাতা লাগছে। তারপরে এখানে চীনাবাদাম যেটা সেটা গুঁড়ো করা। এখানে ভর্তা তৈরির জন্য পেঁয়াজ, এটা হচ্ছে নারকেল বাটা, এটা হচ্ছে টমেটো ভর্তার জন্য টমেটো, এটা হচ্ছে ডেকোরেশনের জন্য শসা, এটা হচ্ছে সিম, এখানে পোড়া বেগুন, শুকনা মরিচ, কালিজিরা ভর্তার জন্য কালিজিরা, এখানে রয়েছে জলপাই, এখানে 3টা আলু সিদ্ধ করা, আর ভর্তা তৈরি করার জন্য সরিষার তেল, লবণ, চিনি, আর ডেকোরেশনের জন্য আমরা এই ফুল আর শসা দিয়ে ডেকোরেশনের জন্য রেখেছি। আসুন তাহলে এখন আমরা শুরু করি আমাদের 10 পদের ভর্তা। প্রথমে আমরা যেই ভর্তাটি ফার্স্টে তৈরি করব, ভর্তার বেস যেটাকে বলে সেটা হচ্ছে শুকনা মরিচের ভর্তা, শুকনা মরিচ আর পেঁয়াজের। প্রথমে আমরা একটা বাটিতে শুকনা মরিচ নিয়ে নিলাম। আমরা তেল দিয়ে ভেজে নিয়েছি, প্রথমে সরিষার তেল দিয়ে। এখন আমরা মরিচগুলোকে তেল দিয়ে ভালো মতো মাখিয়ে নিব। তারপর আমরা এটাতে পেঁয়াজ অ্যাড করব। আমরা খুব ভালোভাবে এটা মেখে নিব। মরিচটা আমরা খুব ভালো মতো মেখে নিয়েছি। এরকম মরিচটা যখন একদম ভালো মতো মাখা হবে তারপর আমরা পেঁয়াজটা দিয়ে নিব। এখানে আমাদের প্রায় 1.5 কাপের মতো পেঁয়াজ আছে, 1 কাপের মতো পেঁয়াজ আছে। আমরা 1 কাপের মতো পেঁয়াজ, ওই শুকনো মরিচ প্রায় 12টার মতো আমরা এটার সাথে একবারে মেখে নিচ্ছি লবণ দিয়ে। আমরা এরপর এটার মধ্যে ধনেপাতা মেখে নিচ্ছি। এটা হচ্ছে সবগুলো ভর্তার বেস, প্রাণ। এটার সাথে আমরা এক একটা এলিমেন্টগুলোকে আমরা যোগ করে আমরা আমাদের ইচ্ছা মতো ফ্লেভার দিয়ে আমরা ভর্তাগুলো তৈরি করব। আমরা এখন এই ভর্তার বেসটা থেকে একটুখানি ভর্তা নিয়ে নিয়েছি। এখন আমরা এটাতে আলু মিক্স করে নেব। এখন আমরা প্রথমে তৈরি করছি আলু ভর্তা। আলুটাকে আমরা খুব ভালো করে মেখে নিব। এটার সাথে আমাদের যে বেসটা, ভর্তার বেস, যে শুকনা মরিচ তারপর ধনেপাতা দিয়ে আমরা যে বেসটা তৈরি করে নিয়েছি এটা দিয়ে আমরা আলু ভর্তা তৈরি করব। আমরা এই আলুটাকে খুব সুন্দর মতো ওই বেসটা দিয়ে মাখিয়ে নিয়েছি। এখন আমরা এটার মধ্যে একটু সরিষার তেল দিয়ে নিব। আমরা 1 টিস্পুন সরিষার তেল নিলাম। এখন এটাকে আমরা মাখিয়ে আমাদের যে ট্রেটা, আমরা ট্রেটার মধ্যে রেখে নিব। আমরা ট্রেটার মধ্যে একটু ভর্তাটা রেখে নিলাম। এখন আমরা পরবর্তী যে ভর্তাটা করব সেটা হচ্ছে সিমের ভর্তা। এই যে লবণ, সিমটা ভালো মতো মাখা হয়ে গেলে এখন আমরা এটার মধ্যে যে আমাদের যে বেসটা তৈরি করে রেখেছিলাম আমরা বেস থেকে একটুখানি দিয়ে নেব। আমরা এখন এটার মধ্যে সরিষার তেল দিয়ে আমরা সিম ভর্তাটা তৈরি করে ফেলবো। সিম ভর্তা অনেক মজা, শীতকালে এই সবজিটা অ্যাভেলেবেল পাওয়া যায় মার্কেটে। আমরা ওখান থেকে নিয়ে ভাজি, ভর্তা এরকম তৈরি করে নিতে পারি। এখন আমরা যে ভর্তাটি করব তা হচ্ছে বেগুন ভর্তা। বেগুন ভর্তা, এই দেখুন বেগুনটা পুড়িয়ে আমরা ছালটা ছাড়িয়ে নিয়েছি। ছালটা ছাড়িয়ে নিলে বেগুনটা এমন হয়। আগের একটা এপিসোডেও আমরা আপনাদেরকে দেখিয়েছি কিভাবে বেগুন ভর্তা করতে হয়। আপনারা ওই প্রসেসেও করতে পারেন। এটাতে আমরা 1/2 চামচের মতো সরিষার তেল দিয়ে নিলাম। এখন আমরা আমাদের যে ভর্তার বেসটা ওখান থেকে আমরা একটু দিয়ে নেব। আপনারা আপনাদের পছন্দ মতো ঝালটা দিবেন। ঝালটা যদি বেশি খেতে পছন্দ করেন বেশি দিবেন, কম যদি হয় তারপর ঝালটা একটু কম খাওয়াই ভালো স্বাস্থ্যের জন্য। আমাদের বেগুন ভর্তাটা তৈরি হয়ে গেছে। এখন আমরা পরবর্তীতে টমেটোর ভর্তাটা করব, যে আমাদের ট্রেতে আমরা সাজিয়ে দিলাম। এখন আমরা টমেটো ভর্তাটা করব। টমেটোটাকে আমরা একটু ভালো মতো মেখে নেব। এখন আমরা এটার ভিতরে আমাদের যে বেসটা, ভর্তা যে বেসটা আমাদের শুকনো মরিচ দিয়ে মেখে রেখেছি আমরা ওটা দিয়ে টমেটোটা মাখিয়ে নিব। হয়ে গেল আমাদের টমেটো ভর্তা।
আজকে আমরা যে ভর্তাগুলো দেখাবো এগুলো সচরাচর হাত দিয়ে করে নেওয়া যায়। পাটার যে ভর্তাগুলো তৈরি করতে হয় ওগুলো আমরা পরবর্তী যে ভিডিওতে আপনাদেরকে দেখাবো। এখন আমরা পরবর্তী যে ভর্তাটা করবো সেটা হচ্ছে বাদামের ভর্তা। বাদামের ভর্তা তৈরির জন্য আমরা চীনা বাদামটাকে ভেজে গুঁড়ো করে নিয়েছি। এখন আমরা এটাতে জাস্ট সরিষার তেল দিয়ে আমাদের যে বেসটা আছে বেসটা দিয়ে আমরা মাখিয়ে একটু চিনি দিয়ে আমরা এই ভর্তাটা তৈরি করে নেব। আমরা এটার মধ্যে একটু চিনি, হাফ চামচ আর একটু চিনি এটার মধ্যে দিয়ে, লবণ দিয়ে, সরিষার তেল দিয়ে, এটা আপনার ইচ্ছা করলে তার মধ্যে বাদাম ভেজে আমরা আরেকদিন আপনাদেরকে পাটায় কিভাবে করতে হয় সেটাও আপনাদেরকে দেখিয়ে দেব পরবর্তী ভিডিওতে। আমরা একটুখানি সরিষার তেল দিয়ে এটাকে ভালো মতো মেখে নেব। এটা একটু ভালো মতো মেখে নিলে এটা আস্তে আঠা হয়ে যাবে। এই দেখুন ভর্তাটা এখন একদম হয়ে আছে, আঠা আঠা হয়ে গেছে মাখানোর পরে। এখন আমরা বাদামের ভর্তাটা উঠিয়ে নেব। এই দেখুন আমাদের ট্রেটা আস্তে আস্তে একদম কমপ্লিট একটা ট্রে হচ্ছে ভর্তার। এখন আমরা নেক্সট যে ভর্তাটা বানাবো সেটা হচ্ছে নারিকেলের ভর্তা। নারিকেলের ভর্তার জন্য আমরা নারিকেল আঁচ থেকে খুলে এটাকে আমরা বেটে নিয়েছি। এখন আমরা এটাতে আবার চিনি দিব, যেহেতু এটা মিষ্টি এটাতে একটু চিনিটা একটু বেশি পরিমাণ লাগবে। আমরা এখানে 1 টিস্পুন আমরা চিনি নিয়ে নিব, তারপরে সামান্য একটু লবণ স্বাদ মতো, আর আমাদের যে পেঁয়াজের যে ইটা আছে আমাদের বানানো সেইখান থেকে আমরা একটুখানি নিয়ে নিব, নিয়ে আমাদের নারকেলের ভর্তাটা তৈরি করে নেব। এটার মধ্যে আমরা একটু হালকা সরিষার তেল দিয়ে নিব। নারকেলের ভর্তাটা অনেকে জানে না যে নারকেল পিঠা ছাড়াও ভর্তা খাওয়া যায়। তো এই আমরা এইভাবে করে ভর্তা করে বা চাটনি বানিয়েও আমরা নারকেলটা খেতে পারি। খুবই টেস্টি একটা খাবার, আপনারাও বাসায় করবেন। এরপরে আমরা এটাকে ভালো মতো মেখে নিব, মেখে আমরা এখন এটাকে উঠিয়ে নিব। তৈরি হয়ে গেল আমাদের নারকেল ভর্তা। দেখুন টেস্টটা অনেক সুন্দর দেখাচ্ছে। এরপরে পরবর্তীতে আমরা যে ভর্তাটি তৈরি করব সেটি হচ্ছে আমাদের জলপাইয়ের ভর্তা। আমরা এখানে কাঁচা জলপাইটাই কিছুদিন এমনি রেখে দিলে যে নরম হয়, আমরা ওরকম নরম জলপাই নিয়ে নিয়েছি। নরম জলপাইটাকে আমরা এখন একটু লবণ দিয়ে চটকে নিব। তারপর আমরা আমাদের কাঁচা পেঁয়াজ, কাঁচা ধনেপাতা এবং তেল দিয়ে মাখানো যেই ভর্তাটা আমরা মরিচ ভর্তাটা করে রেখেছি আমরা ওটা দিয়ে এটাকে মাখিয়ে সুস্বাদু জলপাইয়ের একটা ভর্তা বানিয়ে নিব। এই জলপাইয়ের সিদ্ধটার ভিতরে আমরা এখন আমাদের পেঁয়াজ মরিচের যে ভর্তাটা সেটা দিয়ে আমরা মাখিয়ে নিচ্ছি। হয়ে গেছে আমাদের জলপাই ভর্তা। এখন আমরা আমাদের কালিজিরা ভর্তা তৈরি করব। কালিজিরা ভর্তার জন্য কালিজিরাকে ভেজে আমরা এভাবে গুঁড়ো করে নিয়েছি যাতে হাত দিয়ে মেখে এটা বানানো যায়। আমরা লবণ দিয়ে কালিজিরাটাকে একটু মেখে নিলাম। এখন আমরা একটু সরিষার তেল দিয়ে আর আমাদের ওই মরিচের ভর্তাটা দিয়ে আমরা কালিজিরাটাকে সুন্দর মতো মেখে নেব। একটু তেল দিয়ে নিব, এটাতে তেল দিয়ে খুব ভালো করে মাখিয়ে নিলে এটা হয়ে যাবে কালিজিরার সুন্দর একটা ভর্তা হয়ে যাবে। আমরা কালিজিরাটাকে মেখে নিয়েছি ভালো করে, ওই ইটটা দিয়ে এখন আমরা এখানে রেখে নিচ্ছি। এখন আমাদের প্রায় 9 পদের ভর্তা হয়ে গেছে, আপনারা দেখতে পাচ্ছেন। এখন আমরা এই যে শসা একটা ভর্তা করছি, শসা আমরা কুচি করে কেটে নিয়েছি। এখন এটাকে আমরা আমাদের যে ভর্তার বেসটা সেই বেসটা দিয়ে একটুখানি মেখে নিব স্যালাডের মতো। আপনারা এটা খেয়ে দেখতে পারেন, এটা খুবই সুস্বাদু একটা খাবার, ভাতের সাথে খেতে আপনাদের খুবই ভালো লাগবে। আপনারা মূলা দিয়ে এরকম ভর্তা করে নিতে পারেন, ওটা খুব টেস্টি। দর্শক, এই যে আমাদের তৈরি হয়ে গিয়েছে 10 পদের ভর্তা। আলু ভর্তা, তারপরে হচ্ছে মরিচ ভর্তা, শসা ভর্তা, কালিজিরা ভর্তা,
জলপাই ভর্তা, নারকেল ভর্তা, বাদাম ভর্তা, টমেটো ভর্তা, বেগুন ভর্তা, সিম ভর্তা, এই সব মিলে আমাদের 10 পদের ভর্তা। আর ডেকোরেশনের জন্য আমরা এই টমেটো ইউজ করেছি, টমেটো আর শসা। আপনারাও বাসায় এরকম আপনাদের পরিবারকে নিয়ে এরকম 8-10 পদের ভর্তা তৈরি করে খাবেন। আমাদের ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে, প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল। থ্যাংক ইউ।